সাত্বিক আহার কেন গ্রহণ করবেন, সাত্বিক আহার কি গ্রহণ করা উচিত, এই বিষয়ে আপনাদের জেনে রাখা ভালো। দেখবেন যে ভারতীয় যে হিন্দু শাস্ত্র, সেখানে দেখবেন হিন্দু ধর্মের কিছু সেক্ট আছে, কিছু ভাগ, তার মধ্যে যেমন সৌর, গানপত্য, বৈষ্ণব, শৈব, এরকম বিভিন্ন ভাগ আছে। যারা দেখবেন বৈষ্ণব হয় তারা অবশ্যই সাত্বিক আহার পছন্দ করে। জৈন ধর্মে দেখবেন সাত্বিক আহারের কথা বলা আছে। হ্যাঁ, মূল যারা পাঞ্জাবি তারাও সাত্বিক আহার করে। পাঞ্জাবিদের যে ধর্মশালা, সেখানে দেখবেন লঙ্গার খানা থাকে, সেখানেও সাত্বিক আহার দেওয়া হয়, ডাল, সবজি, রুটি এইসব দেওয়া হয়, তার সঙ্গে একটা হালুয়া দেওয়া হয়। এগুলো কেন দেওয়া হয়, সাত্বিক আহার কেন? আমাদের যদি কোনো রকম বৈষ্ণবদের যে বিভিন্ন যে ধরনের মন্দির আছে সেখানে যদি যান, সেখানে দেখবেন খিচুড়ি, এগুলি প্রসাদ। এছাড়াও বিভিন্ন ধরনের ডাল, ভাত, সবজি, তরি তরকারি, পনির, এইসব বিভিন্ন রকম জিনিস দিয়ে থাকে। কেন এই সাত্বিক আহার? এগুলোকেই সাত্বিক আহার বলে। সাত্বিক আহার মানে যেটা সত্ত্বগুণ বৃদ্ধি করে। সত্ত্বগুণ বৃদ্ধি করলে তবেই বিষ্ণুর সাথে কানেকশনটা সুবিধা হয়। অধিক আহার কিন্তু ধর্মশাস্ত্রে যে চর্চায় বিঘ্ন প্রদান করে। তাই সাত্বিক আহার গ্রহণ করলে আমাদের মধ্যে সব প্রকৃতি, সব গুণগুলো ব্যালেন্স থাকে। আমরা অতিরিক্ত রাগান্বিত, ক্রোধান্বিত হলে আমাদের ধর্ম থেকে বিচ্যুত হয়। অতিরিক্ত আবার জড়তা হলে সেটা বিচ্যুত হয়ে যায়। তাই তমগুণ বা জড়গুণ, যেটা রজগুণ, সেই সব খাবার থেকে দূর করে সাত্বিক আহার গ্রহণ করলে ধর্মশাস্ত্রটাও চর্চা হবে, আমাদের শরীরে ব্যালেন্স থাকবে, আমাদের পুরো প্রকৃতিটাও একটা ব্যালেন্সে থাকবে।